বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে রান্না করব চাপিলা মাছ। দেখো, এইগুলোকে বলে চাপিলা মাছ। তোমরা নিশ্চয়ই খেয়েছো। আমি এতদিন জানতাম এটা খয়রা মাছ। সত্যি কথা বলতে, আজই আমি মাছটা সম্পর্কে গুগলে দেখলাম যে এটার নাম খয়রা মাছ না, এটার নাম চাপিলা মাছ। এটা আর একটা নামও আছে হুগা মাছ। এগুলো বাংলাদেশের এক একটা জায়গায় এক একটা নামে। তো এই মাছগুলো আমি নিয়েছিলাম বাড়ি থেকে। বাড়িতে একটা ছেলে আসে, তাকে বলেছিলাম কিছু চুনো মাছ দিতে। সে চুনো মাছও দিয়েছে, তার সাথে এই মাছগুলো দিয়েছে। তা ভাবলাম এই মাছটাকে একটা নতুন পদ্ধতিতে রান্না কিভাবে করা যায়। যেহেতু শীতকালে আমার কাছে রয়েছে পেঁয়াজ কলি দিয়ে সর্ষে দিয়ে আজকে এটা ঝাল করব, এবং খুবই সামান্য কিছু মশলা দেব। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে কড়াতে তেল নিয়েছি, সেটা খুব গরম হয়ে গেছে, এবং মাছগুলোকে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি, যেটা ভালো করে ভাজার জন্য। তো তার জন্য আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। দেন এটাকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি সবজির মধ্যে নিয়েছি বেগুন, আলু, আর নিয়েছি পেঁয়াজকলি। আর ওই ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। দেন দিয়ে দিলাম সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে এটা একটু নুন দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজকলি যেহেতু একটু ভাজতে সময় লাগে, তাই জন্য লো টু মিডিয়াম ফ্লেম রেখে আমি পেঁয়াজকলিটা ভাজতে শুরু করলাম। আর এদিকে আমি আমার মশলা রেডি করার জন্য তৈরি হলাম। তো দেখতেই পাচ্ছ, শিলে একটু কাঁচা লঙ্কা, একটু সর্ষে, কালো সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি, যেটা আমি শিলে বেটে নিয়েছি। তো সেই বাটা মশলা আজকে সর্ষের ঝালই করব। আর লঙ্কাগুলো সত্যি বলছি বন্ধুরা, অনেক ঝাল ছিল। তো ওইদিকে আমি নুন আর হলুদ দিয়ে পেঁয়াজকলি, আলু, বেগুনটা ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি কিছু বেসিক মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো একটা বাটিতে জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা আমি ভাজা পেঁয়াজকলি আলুর মধ্যে দিয়ে দিলাম। এরপরে যখন মশলাটা ফুটে উঠতে শুরু করলো, আমি বাটির মধ্যে খুবই সামান্য একটু আদা আর রসুন আর একটু পেঁয়াজ বাটা দিলাম। তো তোমরা দেখতে পেলে এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ আর টমেটো ইউজ করিনি। পেঁয়াজ আর টমেটো ইউজ করতে পারো তোমরা, অবশ্যই স্বাদটা আরও বেড়ে যাবে। এই মুহূর্তে আমি পেঁয়াজ দিইনি, কারণ পেঁয়াজকলি দিয়েছি, আর টমেটো এই মুহূর্তে আমার কাছে ছিল না। তো যাই হোক, তো যেটুকু আমার কাছে ঘরে ছিল সেটুকু উপকরণ দিয়ে আমি রান্না করলাম। তোমরা দেখে নাও। এরপর যখন বেসিক মশলাটা ফুটে গেল, আর আমার আদা রসুন পেস্টটাও ফুটে গেল, এরপরে ভাজা মাছগুলোকে আমি দিয়ে দিলাম ওই সবজি মশলার ওপরে। এরপরে মাছগুলো আর সবজি মশলাগুলো যখন মাখা হয়ে গেল, দেন আমি দিয়ে দিলাম এর মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা। এরপরে আস্তে আস্তে জল দিয়ে সামান্য ফুটিয়ে নেব, আর দেখব যে কতটা সিদ্ধ হয়েছে। তারপরেই রেডি হয়ে যাবে আমাদের খুব সহজে, খুব ঝটপট একটা রান্না, চাপিলা মাছের। আর শীতকালে এই মাছ, ছোটো মাছ খাওয়া তো প্রচণ্ড ভালো, চোখের জন্য ভালো, ব্রেনের জন্য ভালো। আর শীতকালে এই মাছ প্রচণ্ড পরিমাণে পাওয়া যায়। এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দিয়েছি পেঁয়াজকলির নিচে যে পেঁয়াজের ডান্ডাগুলো থাকে, সেইটা ভালো করে সুন্দর করে কেটে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। দেখো খুব সুন্দরভাবে ফুটছে। আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম, আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এরপরে আমরা যাচ্ছি একটু তুলতে, বাগানের ধনেপাতা তুলতে। সবজি যাচ্ছে। ধনেপাতা দিয়ে একদম আমার
রান্নাটা পুরো রেডি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও জাস্ট অসাম হয়েছে। এর ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিতে পারো আর একটু কাঁচা সর্ষের তেল দিতে পারো। তো তোমাদের আজকে আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, বাই বাই, রাধে রাধে। সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, গুড নাইট।